Hi guys, good evening. I hope you are all right. তো লাস্ট ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের সমস্ত বিষয়টা বলে দিয়েছিলাম। আজকে আমরা রিভিশন দিচ্ছি পুরো টেন্সটা একবার। যারা যারা এপিসোড মিস করেছেন তারা এই এপিসোডটা অবশ্যই দেখে নেবেন একবার। আমরা বলেছিলাম যে একটা অনির্দিষ্ট সময় যা নিত্য বৃত্তাকারে সংগঠিত হয় যে ক্রিয়ার কাজটা, সেটাকে আমরা বলছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে আমরা বলেছিলাম ভার্বের যে ভার্ব, যেটা মেন ভার্ব, সেটা দুই অক্ষরে শেষ হবে, যেমন যায়, আসে, কাঁদে, খেলে ইত্যাদি ইত্যাদি। এক্সাম্পল দিয়েছিলাম আমি যাই, তুমি যাও, আই গো, ইউ গো, লাইক দিস। তো আমরা এখানে যে লগুলো বলেছিলাম সেখানে প্রথমে বলেছিলাম যে এখানে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে। তা ভার্বের শেষ অক্ষর যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে ইএস, অন্যথায় এস যোগ হবে। আর ইন্টারগেটিভের ক্ষেত্রে কী বলেছিলাম যে সাবজেক্টের আগে ডু অথবা ডাজ বসাতে হবে। নেগেটিভের ক্ষেত্রে বলেছিলাম সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজন্ট বসবে। নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে বলেছিলাম যে ডু অথবা ডাজ সাবজেক্টের আগে আসবে, আর নট আসবে সাবজেক্ট নাউনের আগে এবং সাবজেক্ট প্রনাউনের পরে। এবং ডাব্লিউজির ক্ষেত্রে বলেছিলাম ডাব্লিউ ইজ সবার প্রথমে বসবে। আর স্পেশাল একটা কেস বলেছিলাম এখানে, যেখানে এই টেন্সে কিছু কিছু ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ এগুলোকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। এবং যখন এই সমস্ত ভার্বকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন এইসব বাক্যগুলোকে পরিবর্তনের সময় আমরা কোনো ডু বা ডাজের দরকার হবে না, শুধু ওই অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভের কোনো একটাকে সামনে নিয়ে এলে হবে। আর এক্ষেত্রে একই ব্যাপার, যেহেতু ডাব্লিউ ইজের ব্যাপারটা বলেছি সবার আগে বসবে, তা অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ থাকা বাক্য সেই ডাব্লিউ ইজ সবার আগেই বসবে। এবং আরেকটা কথা বলেছিলাম, সেখানে নিকট ভবিষ্যৎ বোঝাতে আমরা এই টেন্সকে ইউজ করতে পারি। যেমন ধরো আমার এক্সাম 2 ঘন্টা পরে শুরু হবে, তা মাই এক্সাম ইজ টু স্টার্ট আফটার 2 আওয়ার্স, এটা আমরা বলেছিলাম। তো এটা আমরা ফিউচারে ইউজ করতে পারি। তো ফিউচারে ইউজ করতে গেলে সেটাকে আমরা শ্যাল বা উইলে আসবে, ওটা আমরা পরবর্তী এপিসোডে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। তো আই হোপ আপনারা এই টেন্সটা ভালো করে শুনেছেন, ভালো করে পড়েছেন। এবং আমি বলেছিলাম যে 5টা করে এক্সাম্পল, প্রত্যেকটা যে যতগুলো ল বলেছি সেই প্রত্যেকটা লয়ের 5টা করে এক্সাম্পল আপনারা নিজে তৈরি করবেন, সেট করবেন। সেট করে পর সেগুলো ট্রান্সলেট করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনারা আমার যে ফর্ম্যাটটা আমি বলেছি সেই ফর্ম্যাটটার মধ্যে ওইটা আসছে কি না। আই হোপ এটা আসার কথা। আর যদি না আসে, যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে বা আস্কিং থাকে, তাহলে আপনারা সরাসরি আমাকে এই নাম্বারে ফোন করতে পারেন। আমাদের কার্ড দেখুন অ্যাভেলেবেল আছে এখানে, কার্ড, কোনো অসুবিধা নেই। তো কমেন্ট বক্সে গিয়ে আপনারা আপনাদের কোয়েশ্চেন বা আপনাদের কোয়ারি করতে পারেন, অসুবিধা কিছু নেই। তো আমরা নেক্সট এপিসোডে আমরা দেখাবো যে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে বা তার ফরমেশন কেমন হয়, তার সেন্টেন্স কনস্ট্রাকশন কীরকম রয়েছে, এটা আমরা দেখাবো আপনারা সেকেন্ড লাস্ট মানে এর পরের এপিসোডে আমরা আপলোড করবো সেটাতে। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রত্যেক দিন আমরা ভিডিও আপলোড করি এবং প্রত্যেক দিন একটা একটা করে পার্ট আমরা ডিসকাশন করি। এখানে কোনো একটা পার্ট মিস করলে পরের পার্টে গিয়ে আপনি হয়তো ততটা ভালো বুঝতে পারবেন না যে আগের পার্টে কী হয়েছিল। তাহলে প্রিভিয়াসটা জানার জন্যে আমার মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা দরকার। আর আপনারা আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন প্রাইভেট সেশনের জন্য। আমাদের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে বা আমাদের স্ক্রিনেও দেখুন নাম্বার ব্লিঙ্কিং করবে। তো আমরা সরাসরি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ, গুড নাইট। मैं मरता था जिस मुखड़े पे, कभी उसका उजाला कम ना हो।